দলাই লামা তিব্বতীদের প্রধান ধর্মগুরু। তাঁর প্রতিটা বাক্য তিব্বতীরা ভগবানের নির্দেশ বলে মনে করে ও পালন করে থাকে। এহেন এই দলাই লামা তিব্বতে চীনের দাদাগিরি ও মাতব্বরি ভালোভাবে মেনে নিতে পারেননি, কিন্তু তিনি ছিলেন নিরুপায়, কারণ তার সৈন্য সংখ্যা চীনের রেড আর্মির কাছে ছিল সমুদ্রের কাছে গোষ্পদ সমতুল্য। চীনারা ধীরে ধীরে তাকে গৃহবন্দী করতে চাইছিল, তার ধার্মিক ক্রিয়াকলাপের উপর নানাভাবে বিধিনিষেধ আরোপ করতে শুরু করেছিল। দলাই লামা এসব সত্ত্বেও প্রথমে তিব্বত ত্যাগের কোনো পরিকল্পনা করেননি। চীনাদের অত্যাচার ক্রমে বৃদ্ধি পেতে থাকে। বিভিন্ন বৌদ্ধ মঠে ঢুকে তারা নির্বিচারে বৌদ্ধ ভিক্ষু ও শ্রমণদের হত্যা করতে থাকে। তিব্বতী নারীদের উপরও অত্যাচার বাড়তে থাকে। এই সময় তার সাথে ওরাকেল নামক এক জ্ঞানী ব্যক্তির পরিচয় হয়। কিন্তু কে এই ওরাকেল, যার অপর নাম জেনারেল ডেথ বা জেনারেল শিব? আসুন ইতিহাসের পাতা উল্টে দেখা যাক সেখানে আমাদের জন্য কি অপেক্ষা করছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দলাই লামা 1959 সালের 17ই মার্চ 80 জন অনুগামী সহ তিব্বত ত্যাগ করতে ভারতে এসে হিমাচল প্রদেশের ধর্মশালাতে গভর্নমেন্ট ইন এক্সাইল গঠন করেন। পরে আরও 1 লক্ষের মতো তিব্বতী তাকে ভারতে অনুসরণ করে। ভারতে চলে আসার পর তিনি ফ্রিডম ইন এক্সাইল নামক একটি আত্মজীবনীমূলক গ্রন্থ রচনা করেন। সেই গ্রন্থে তার তিব্বত ত্যাগের নানা অধ্যায় রয়েছে। সেখানে তিনি বলেছেন, আই ডিড নট বিগিন প্রিপারেশন ফর মাই এসকেপ ইমিডিয়েটলি, হাউএভার ফার্স্ট আই ওয়ান্টেড টু কনফার্ম দ্য ওরাকেলস ডিসিশন, which I did by performing MO once more. The answer agreed with the oracle. The following day I again sought the counsel of the oracle. এরপর দলাই লামার তিব্বত ত্যাগের পর্ব। এই পর্বে উনি তার গ্রন্থে বর্ণনা করেছেন কিভাবে ঐশ্বরিক শক্তি ও সামরিক বিচক্ষণতার সাহায্যে ওরাকেল তাকে তিব্বত থেকে বের করে ভারতে নিয়ে আসেন। প্রসঙ্গত উল্লেখ্য যে চীনারা প্রথম থেকেই সন্দেহ করেছিল যে দলাই লামা তিব্বত ত্যাগ করে ভারতে পালিয়ে আসতে পারেন। তাই তারা তার বাসগৃহের বাইরে মিলিটারি মোতায়েন করেছিল দীর্ঘ কয়েক মাইল ব্যাপী। মিলিটারি প্লেনও পোতালা প্রাসাদের মাথায় অহরহ চক্কর দিত। কিন্তু তা সত্ত্বেও দলাই লামার তিব্বত ত্যাগ চীনারা আটকাতে পারেনি, এবং তা পারেনি ওরাকেলের ঐশ্বরিক ক্ষমতার বলে। গ্রন্থের এক জায়গায় তিনি বলছেন যে তার ভারতে চলে আসার যাত্রাপথে চীনা বোমারু বিমান হঠাৎ হানা দেয়, কিন্তু কি আশ্চর্য একটি কৃষ্ণবর্ণের সজল মেঘ তাদের ঢেকে ওই বিপদসংকুল পথটি পার করে দেয়। কিন্তু কে এই ওরাকেল, যিনি একাধারে মিলিটারি পার্সন এবং অপরদিকে প্রচণ্ড ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন? এই প্রসঙ্গেই একটি বই লেখেন লাওয়েল থমাস জুনিয়র, দ্য দলাই লামা নামে, যা নিউ ইয়র্ক থেকে 1961 সালে প্রকাশিত হয়। তিনি কে হতে পারেন যিনি মাও সেতুং এর বিরোধিতা করে দলাই লামাকে ভারতে আসতে সাহায্য করেছিলেন? যেহেতু ব্রিটিশ তথা আমেরিকার যুদ্ধাপরাধী ছিলেন, তাই তার প্রকৃত নাম লাওয়েল থমাস উল্লেখ করেননি, এবং থমাসের এই বই একই কারণে ভারত সরকার ভারতবর্ষে প্রকাশে বাধা দান করেছিল। লাওয়েল থমাস জুনিয়র বলেছেন যে ওই জেনারেল ডেথ একজন হিন্দু সমর বিশারদ ও সমগ্র এশিয়াতে তার একটা বিরাট প্রভাব রয়েছে। তবে কি তিনি সেই সমস্ত লস্ট জেনারেল অব ওয়ার্ল্ড ওয়ার 2 এর কেউ? ওই সময় নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন একমাত্র হিন্দু লস্ট জেনারেল অব ওয়ার্ল্ড ওয়ার 2, যার সমগ্র এশিয়াতে বিরাট প্রভাব ছিল। ফৈজাবাদের রামভবন থেকে যে সমস্ত বিপুল পরিমাণে বই ও কাগজপত্র পাওয়া গেছে এবং মুখার্জি কমিশন তা পরীক্ষা করেছেন, সেই সমস্ত কাগজপত্রে জেনারেল ডেথ, জেনারেল শিব, মৃত ভূত, ভগবানজি এই নামগুলো হাতের লেখায় পাওয়া গেছে। 1963 খ্রিস্টাব্দ থেকে 1985 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের বিভিন্ন সময় অবস্থানকালে নেতাজি তার অনুগামীদের সাথে দেখা হলে রাজনৈতিক গতি প্রকৃতি, ভবিষ্যৎ রাজনৈতিক সম্ভাব্য আবির্ভাব নিয়ে যে সমস্ত কথা বলেছেন, তাতে বারবার ঘুরে ফিরে এসেছে জেনারেল ডেথ সহ অন্য নামগুলি। তো দলাই লামা এবং রহস্যময় ওরাকেলের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।